মানুষ কালো হয়ে জন্ম নিলে তার জীবনে কত কিছু যে সইতে হয় তা আমি কালো না হলে বুঝতাম না। একে তো কালো, তার উপরে মোটা। পাত্রপক্ষ দেখতে আসলেই যৌতুকের কথাই আসতো আগে। আমার যখন 8 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার ভাইয়ের তখন 14 বছর বয়স। ভাই দিনমজুরের কাজ করে কোনো রকম সংসার চালাতো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বিয়ে ঠিক হলো। বাবা নেই, কে দেখবে? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, সবাই বলতো। আমি অনেক কালো এবং মোটা ছিলাম। বাড়িতে 500 লোকের আয়োজন, অনেক খরচ, গায়ে হলুদ, ক্ষীর খাওয়া দাওয়া প্রায় শেষ। ঠিক রাত 12টার সময় ফোন আসলো ছেলের বাড়ি থেকে যে মেয়ে কালো আর মোটা, বিয়ে হবে না। অন্যদিকে ছেলের খালাতো বোনকে নিয়ে ছেলে পালিয়েছে। জীবনের কি নির্মম পরিহাস! বিয়েটা ভেঙে গেল। বিয়ের দিন বাড়িতে মরার কান্নাকাটি চলছে। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আমার মামা আমাকে নিয়ে গেল তাদের বাড়িতে। মামা চাইছিল তাদের পরিবেশে আমাকে মানুষ করবে। মামা বাড়িতে থাকলেও আমার পড়ালেখার যাবতীয় খরচ আমার ভাইই চালাতো। মামা বাড়ি পেটে ভাতে খেতাম, মামিরা ভালোবাসতো, কিন্তু তেমন কিছু দিত না। এমন করেই দেখতে দেখতে যখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দেব তখন আমার একটা বিয়ে ঠিক হলো। এই 5 বছরে আমি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছিলাম। আমার ভাই সুদের উপর টাকা এনে আমাকে বিয়ে দেয়। কি আর করার, যৌতুক দিয়েই বিয়ে দিতে হলো আমাকে। তারপর বিয়ের 6 মাস পর ইন্টারের ফাইনাল পরীক্ষা দিলাম। পরীক্ষায় পাশও করলাম আমি। আমার স্বামী কোনো লেখাপড়া জানতো না। আমাকে অনেক ভালোবাসে সে। ভালোই কাটছিল দিন। হঠাৎ বাবার মতো দাদিও আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। দাদি আমাকে খুব ভালোবাসতো। বাবা মারা যাওয়ার পর দাদি অনেক আগলে রেখেছিল, বাবার মতোই। দাদি মারা যাওয়ার পর আমার একটা বিশাল বড় অপারেশন হলো। রক্ত লাগবে অনেক। খোঁজাখুঁজির পরে কোথাও রক্ত পেল না। রক্ত না পাওয়ার পর ভাইয়া রক্ত দিয়েছিল আমাকে। ভাইয়া রক্ত দিয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। এখন আমার বিয়ের প্রায় 10 বছর হয়ে গেল। কিন্তু আমার বিয়ের যখন 8 বছর বয়স তখন আমার স্বামীকে এক খারাপ মহিলা বাজেভাবে ফাঁসায়। তারপর আমি অনেক রাগারাগি ঝগড়া করেছিলাম স্বামীর সাথে। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরেছিল। বুঝতে পেরে আমার কাছে আবার ফিরে এসেছে। আমার একটা ছেলে আছে, ছেলের বয়স 7 বছর। বিয়ের 3 বছর পরে ছেলে হয়েছিল। তারপর আমার স্বামীকে বিদেশ পাঠালাম। স্বামী 9 মাস বিদেশ থাকার পর কোনো কাজ পেল না। অনেক কষ্ট করে সংসার চালাতাম। নিজে চাকরি করে সংসার চালিয়েছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জুই নামে এক আপু তার জীবনে ঘটে যাওয়া গল্পটা লিখে পাঠিয়েছিল। আপু কালো বলে তার যে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেছিল এটা তার শ্বশুরবাড়ির লোক জানে না। এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে।